হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছিলাম মিনি জুতে। তো এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, তারপরে তোমরা জানতে পারবে এই জুটা কোথায়। এই লোকেশনটা লাস্টে শেয়ার করব। চলো দেখা যাক এবার। এই প্যারটটার নাম হচ্ছে লরি। তো বেশি ছিল না, দুটো ছিল, একটা ওপাশে ছিল আর একটা এখানে ছিল, কিন্তু এটা অনেকটা দূরে ছিল, তাই জন্য ভিডিওতে ফোকাস নিচ্ছে না আর তোমাদেরকে ভালো করে দেখাতেও পারলাম না। তো নেক্সটে এগিয়ে যাই। এটা কালো কাকাতুয়া। তো এটা স্কারলেট ম্যাকাও। তো তোমরা ঢুকতে গিয়েই দেখতে পারবে সামনে অনেকগুলো প্যারট আছে, আর হচ্ছে এখানে ম্যাকাও অনেক ধরনের আছে, অনেক কালারের, অনেক ধরনের। তো এই তার ঠিক পাশেই এটা হচ্ছে একলেকটাস প্যারট। এটাও এক ধরনের ম্যাকাও। এর ঠিক বা পাশেই ছিল এই ছোট্ট অ্যামাজন প্যারট। তো এটা খুব কিউট ছিল, আর ওখান থেকে নড়ছিলও না। আমি ভেবেছিলাম সামনে গেলে হয়তো ভয় পেয়ে উড়ে যাবে, দেখি না ওখানেই বসে আছে ও। আর এটা খুবই কিউট দেখতে ছিল। আর তার ঠিক বাঁদিকেই আছে এই দুটো রাজহাঁস, আর ভেতরে কালো কালারের কি একটা পাখি ছিল মনে হয়। তো ঠিক জানি না, নামও লেখা ছিল না ওখানে কোনো, তাই আমি বুঝতে পারিনি যে এইগুলো কি বলে। যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা নানা রকমের ম্যাকাওগুলোই পাশাপাশি ছিল। তার ঠিক সোজা চলে গেলেই এখান থেকে সোজাই জিরাফের ঘর। তো খুব গরম পড়েছিল আমি যখন গেছিলাম, তাই জন্য জিরাফগুলো বাইরে বেরায়নি। তো বেশি ছিল না, ভেতরে 3টে জিরাফ ছিল, 3টে না 2টো ছিল বেশ। তো বেশি আনেনি। আর ঠিক তার ডান দিকেই হচ্ছে অপোজিট সাইডেই ছিল হচ্ছে জেব্রা। তো জেব্রা একটাই ছিল, ওখানে একটাই দেখেছিলাম। তো আমার মনে হয় ওখানে একটাই ছিল। অনেকদিন পর দেখলাম, সেই ছোটবেলা দেখেছিলাম। যেহেতু জুটা বেশি বড় না, তাই জন্য খুব কম প্রজাতির প্রাণীগুলো এখানে আনা হয়েছে। তোদের ওখানে গেছিলি তো গাধা, তুই তো একটা। আর এখানের ফুলগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, পুরো এরিয়াটা ফুলগুলো দিয়ে খুব সুন্দর একটা সাজানো। ভেতরে জিরাফগুলো বেরায়নি, তাই জন্য ভালো করে বাইরে থেকে দেখতেও পাইনি জিরাফগুলোকে। আজকে আমার লুক এটা ছিল। তো জানিও কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে দেখতে। এখান থেকে সোজা গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এত সুন্দর ফুলের মাঝখান থেকে হেঁটে যাওয়াটা জাস্ট অসাম, হেব্বি লাগে। আর তার ঠিক সামনে হচ্ছে এত সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, তার মধ্যে ফুল, অসাধারণ লাগে দেখতে। আর ঠিক বাদিকে হচ্ছে হিপ্পোপটেমাস। এই যে হিপ্পোপটেমাসকে তোমরা ঠিক করে হয়তো দেখতে পারবা না, আমি গিয়েও ঠিক করে দেখতে পারিনি, কারণ ও জলেই ছিল তখন, ওপরে ওঠেনি, তাই জন্য ভালো করে নেওয়া হয়নি। তার ঠিক সোজা কিছুটা এগিয়ে গেলেই হচ্ছে 3টে কুমির, একটা ছোট ছিল আর 2টো বড় ছিল।
এটা বাচ্চা। তার ঠিক সোজা গেলেই তোমরা দেখতে পাবে মাংকির। মাংকি নেই গাইজ। এইখানে মাংকিগুলো ছিল না, তো মনে হয় মাংকিগুলোকে এখনও এখানে নিয়ে আসা হয়নি। ওই যে মাংকির তো ঠিক তার সামনেই আবার দুটো তিন ধরনের মাংকি আছে। ওদের জন্য বেরায়নি মনে হয়। এই যে একটা ছোট মাংকি, এদের হয়তো সাইজ এই এতটাই হয়, ছোট, বেশি বড় না। দুটো ছিল, দুটোই এরকম সাইজের ছিল। আর তার ঠিক পাশেই আর এক ধরনের মাংকি। এটা আগের মাংকির সাইজ থেকে একটু বড়। দেখাতে পারলাম না। আর একটা মানে ঘর নাকি একটাই আছে। ওই দেখ গাছের পাতা খাচ্ছে তো, এই বেডি গাছের পাতা খাচ্ছে। ও এখন গাছের পাতা খাচ্ছে, মনে সুখ নিয়ে খাচ্ছে। মুখ এত রোদ ছিল, তাই এই জায়গাটা একটু ছাওয়া ছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তাই জন্য এখানটায় বসে কিছু ছবি তুলে নিলাম। এই সোজা গেলেই হচ্ছে হরিণের রাখার জায়গা। তো এখানে একটা কুমিরের মডেল ছিল। তো আমার কিছু ফ্রেন্ড এসেছিলো, তো বলছিল যে এটা নাকি সত্যিকারের, কিন্তু না, এটা সত্যিকার না, এটা একটা মডেল ছিল যেটা মুখ বার করেছিল। তো ওই যা ছিল কুমির ওই পাশেই ছিল, আর এখানে সবই হরিণ রাখা। তো দেখো জাস্ট কত হরিণ, আর এখানে এত কিউট কিউট সুন্দর হরিণগুলো একজোট করে বসে রয়েছে ওখানে, দেখলে চোখ সরাতে ইচ্ছা করবে না। এটা একটা বাকিং ডিয়ার, তো বনের একটা হরিণ। তো আমি ঠিক জানি না এটা কী ধরনের একটা হরিণ বলে, তো এখানে লেখা ছিল ওটাই। তো আমি তো প্রথম দেখছি এই ধরনের একটা পশুকে। এর ঠিক পাশেই ছিল হচ্ছে উট পাখি। তো দুটো উট পাখি দেখতে পেয়েছি আমরা, বোধহয় দুটো উট পাখিই ছিল ভেতরে। এই কটাই প্রাণী আপাতত এখানে আনা হয়। এটা হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে সোজা আসলে এই ইকো পার্কের মিনি জুটা পড়বে। তো এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার থেকে সোজা ঢুকে গেলেই তোমরা দেখতে পারবে নানা ধরনের পশু পাখি। আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও পেজটা, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো আমার।